যেই রবের ইবাদত গোপনে করা যায়, সেই রবের ইবাদত তো প্রকাশ্য করা যায়। আমি আবু বকর এই সমস্ত কুলাঙ্গারদের কথা মানতে পারবো না, এই সমস্ত কুলাঙ্গারদের কথার উপর থাকতে পারবো না। আমার রব তো এক, আমি রবকে রব বলে স্বীকার করেছি, তার উপরে ঈমান আনছি। আমি আজকে থেকে সেই রবের গোলামি গোপনে করতে চাই না, আমি সেই রবের গোলামি প্রকাশ্যে করব। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের আঙ্গিনার মধ্যে একটা নামাজের জায়গা করছে। কিসের জায়গা করছে? নামাজের মুসল্লা জায়গা করছে। তিনি জায়গাটা করে করে তিনি এখানে প্রকাশ্যে ইবাদত বন্দেগী নামাজ পড়া শুরু করে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত জারি হয়ে গেছে। আরবের শিশুরা, অবশ শিশুরা কিছু বুঝে না, নারীরা তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে 24 ঘন্টা দেখে রাস্তা দিয়ে আসা যাওয়া করে। শিশুরা তাকায় তাকায়, এত সুন্দর পরিবেশ। রব আরবের এই সমস্ত বেদিনদের চোখের মধ্যে আবু বকর ইবাদতের প্রতি আকর্ষণ বাড়ায়া দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দেগী তিনি করতেছে। আরবের শিশুরা, নারীরা তারা দলে দলে আয়েশা প্রতিদিন এই দৃশ্য দেখে। আরবের নেতৃস্থানীয় সর্দাররা তারা এই খবর পেয়ে তারা অত্যন্ত ভয়ের মধ্যে পড়ে গেলেন। তারা মনে মনে বলল, ইবনে দুগান্নাকে আমরা বলি এই বলে শর্ত দিয়েছি যে আবু বকর প্রকাশ্যে ইবাদত করে আমাদের কি কষ্ট দিবে। আরবের লোকেরা পরামর্শ করে ইবনে দুগান্নার কাছে লোক পাঠাইয়া, দূত পাঠাইয়া ইবনে দুগান্না কি তাদের কাছে নিল। বলল, ইবনে দুগান্না, আমরা কি তোমাকে এই শর্ত দিয়ে আবু বকরের কাছে পাঠাইছিলাম যে আবু বকর আজকে প্রকাশ্যে রবের ইবাদত করে আমাদেরকে কষ্ট দিবে, আমাদের সন্তানগুলোকে বিপদগামী করবে। আমরা তো এটা কোনোদিন তোমার থেকে আশা করি নাই, কামনা করি নাই। ইবনে দুগান্না, তুমি আবু বকরকে বলে দাও, যদি সে এই দেশের মধ্যে থাকতে চায় হয়তো সে এগুলা গোপনে করবে, নয়তো সে এই দেশের অন্যত্র চলে যাবে। এরে মুসলমান ভাইরা আমার, ইবনে দুগান্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার দ্বিতীয়বার চলে গেল। ইয়া আবু বকর, তুমি তো জানো আমি তোমাকে কি শর্তের উপর ভিত্তি করে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। আজকে তুমি এই শর্ত লঙ্ঘন করে অন্য পন্থা অবলম্বন করছো। আবু বকর, আমি এটা শুনতে চাই না যে আরবের লোকেরা তোমার কারণে, একজন ব্যক্তির কারণে তাদের আমার সাথে কৃত চুক্তি ভঙ্গ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনতেছেন, মন দিয়ে শুনতেছেন। আল্লাহ রাসূল একটা সুন্নত হলো, কেউ যখন কোন বিষয় আপনার সামনে পেশ করবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনা হলো, শ্রবণ করা সুন্নত। এই জন্য এক গুণটা আবু বকর সিদ্দিক তার মধ্যে ছিল। তিনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কথাগুলো শ্রবণ করলো। শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইবনে দুগান্না, আমি ওই সময় মনে মনে চিন্তা করছিলাম, যদি আমি তোমার সাথে যাই, না জানি আমার সাথে কেমন আচরণ হয়। আমি আমার দেশ থেকে ওই সময় আমি নিয়ত করে বের হয়েছি, আমি রবের এই জমিনের মধ্যে ঘুরবো আর রবের সৃষ্টিগুলা দেখবো, রবের পরিচয়গুলা জানবো, তার গোলামি করব। ইবনে দুগান্না, ভালো করিয়া শুনে নাও, তুমি যেহেতু আমার কাছে তোমার আশ্রয় ফিরিয়ে দিতে চাচ্ছ, আমি তোমার কাছে তোমার আশ্রয় ফিরিয়ে দিলাম। নাও, তুমি তোমার আশ্রয় নিয়ে যাও, আমি আল্লাহ পাকের আশ্রয়ে সন্তুষ্ট আছি। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন এমন একজন সত্তা যিনি তোমাদের জন্য রাত্রকে সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন কিসের জন্য? স্বস্তি, শান্তি,
অনুভব অর্জন করার জন্য। দিনকে নির্ধারণ করেছে কিসের জন্য? রব্বুল আলামিন তিনি বলেন দিনকে আল্লাহ তাআলা আলোকময় করছে যেন মানুষ রাতের বেলা ঘুমায়া শরীরের মধ্যে একটা শান্তি অনুভব করতে পারে, দিনে তাদের জীবিকা নির্বাহের জন্য দিনের বেলা বান্দা বান্দি যেন তাদের রিজিক অন্বেষণ করতে পারে। আরে ভাই, যদি আমি আর আপনি অসুস্থ হয়ে যাই, আপনার সন্তান না খেয়ে মরবে, আপনার আহলিয়া না খেয়ে মরবে। এই জন্য আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাকে রাতের সময়টাকে তোমার শরীরের মধ্যে একটা শক্তি যোগানোর জন্য ঘুম দিয়েছি। এই ঘুম যখন তুমি 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইবা, তখন তোমার দেহের মধ্যে একটা শক্তি আসে। এই শক্তির মাধ্যমে আরে বান্দা, তখন তুমি দিনের বেলা আমি আল্লাহ পাকের যে সমস্ত রিজিক আমি আল্লাহ তোমার আমল নামায় রাখছি, তোমার ভাগ্যে রাখছি, কতটুক পরিমাণ রিজিক তুমি অন্বেষণ করার জন্য দিনের বেলা জমিনের মধ্যে বিচরণ করো। এজন্য মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন তিনি এমন সত্তার মালিক যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। ও হেতু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান নাই, যেই সত্তা তিনি আমার আপনার জন্য রাত্র এবং দিনকে নির্ধারণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুধু এখানে ক্ষান্ত না, মহান আল্লাহ তাআলা তিনিও বলেছেন আরেক আয়াতের মধ্যে, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ হলেন এমন একজন সত্তা যিনি রাত্র এবং দিনকে প্লাবর্তন সিস্টেম জারি করেছেন ওই সমস্ত বান্দাবান্দির জন্য যে সমস্ত বান্দাবান্দি সিও রবের আপন রবের জিকির করবে, স্মরণ করবে এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আরে ভাই, আমরা দুনিয়াতে ছোট থেকে নিয়ে পর্যন্ত কত কত নিয়ামত নাজ নিয়ামত ভোগ করতেছি। আগামীকাল আপনি কি তরকারি দিয়ে ভাত খাইবেন, খানা খাইবেন তা আপনি জানেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার হায়াতটাকে দিয়ে আগামীকাল সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 3 বেলা আপনি কি দিয়া খাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাবান্দির জন্য আমি আল্লাহ রাত্র এবং দিনকে প্লাবর্তনের সিস্টেম জারি করে দিয়েছি, যারা আমি আল্লাহর গোলামি করবে এবং আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবি। তিনি হচ্ছেন রব যিনি দিন এবং রাত্রকে মুমিন বান্দাবান্দির জন্য নির্ধারণ করেছেন। আজকে এই দিন এবং রাত্র আমাদের জীবন থেকে কত দিন কত রাত্র চলে যাচ্ছে। 2025 সাল আমাদের হায়াতের মধ্যে ছিল, কিন্তু এই 2025 সাল আমাদের হায়াত থেকে চলে গেছে। অনেক যুবক যুবতী কত দিক দিয়ে কত সিস্টেমে আনন্দ উল্লাস করে, অথচ চিন্তা করে না তার হায়াত থেকে 1টা বছর চলে গেছে। এই 1টা বছর চলে গিয়ে যে তার হায়াতটা ছোট হইতেছে, আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হইতেছে, তার দিকে মৃত্যু 1 হাত 2 হাত 1 ভিয়া করে আগাইতেছে, সে চিন্তাও করে না। আজকে শহরে বন্দরের মধ্যে তাকাইলে দেখা যায় এই সমস্ত 35 নাইট মধ্যে যুবক যুবতী তারা অশালীন বেহায়াপনা শরীয়ত বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়, অথচ এই সমস্ত কাজ আল্লাহ পাক পছন্দ করে না। এই সমস্ত কাজ হলো শয়তানের কাজ। শয়তান এই সমস্ত কাজের মধ্যে অংশগ্রহণ করে এবং আল্লাহ পাকের বান্দা বান্দি করায়। মুসলমান ভাইরা, আমরা দুনিয়াতে আসছি, আমরা কি থাকবো? আপনার আব্বা দাদা দাদি পিছনের দিকে তাকান, কেউ নাই। যদি আজকে তারা থাকতো, বাড়ির মধ্যে মানুষ জায়গা হইতো, অনেক কষ্ট হইতো। তারা দুনিয়া থেকে চলে গেছে, এই কথাটুকুন তারা জানিয়ে গেছে যে এই মৃত্যু আমার সামনে যেমন আসছে তোমাদের সামনেও আসবে।
এজন্য এই মৃত্যু আসার আগে আগে যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে সেই রবকে চিনে তারা গোলামির মধ্যে লাগতে হবে। আজকে এশার নামাজ পড়ানো হয়েছে, মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর ওয়াক্ত দেওয়া হয়নি, ঘুম থেকে নামাজ ভালো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত আহ্বান করে আসো, দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এগুলাকে পিছনে ফেলায় রবের ডাকে সাড়া দিয়া তোমরা চলে আসো কামিয়াবির দিকে, সফলতার দিকে, নামাজের দিকে আসো। আরে ভাই, এই মুয়াজ্জিন সাহেব এর আহ্বানটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সহ এই অধীনস্থ যে সমস্ত গাছপালা আছে প্রত্যেকটা বিষয় শ্রবণ করে শুনি। হাসরের ময়দানে এই গাছপালা, পশু পাখি, প্রত্যেকটা কীট পতঙ্গ, আশেপাশের জমিন পর্যন্ত আল্লাহর নিকট মুয়াজ্জিন সাহেবের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে আহ্বান করেছিল, তোমার বান্দা বান্দীদেরকে এমন এমন বান্দা বান্দী যারা গুনাহের মধ্যে লিপ্ত, জীবনে একবারও তোমার কুদরতি পায়ের সামনে সেজদা দেয় নাই। আরে মালিক, তোমার বান্দা এই মুয়াজ্জিন সাহেবকে তুমি জাহান্নামে দিবা না, তুমি তাকে জান্নাতে দিয়ে দিবা। আরে ভাই, এই মুয়াজ্জিন সাহেব আমাকে আপনাকে ডাকি, প্রতিনিয়ত ডাকি, ফজর ওয়াক্ত ডাকে, জোহর ওয়াক্ত ডাকি, আসর মাগরিব এশা 5 ওয়াক্ত ডাকে, অথচ আমরা দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত। যে রব আমাকে আপনাকে প্রতিনিয়ত খাওয়াইতেছে, পরিধান করাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের একবার তাকে ডাক দিলাম না, তাকে একবার রব বলে ডাক দিলাম না, অথচ দুনিয়াবি কাজ নিয়ে কত প্রকার চিন্তা করি, কত কিছু করি, একবারও তো আল্লাহকে ডাক দিই না। আরে ভাই, যে আল্লাহ আমাকে আপনাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছে, যেই পানিটার কোনো শক্তি ছিল না, আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই পানি থেকে একটা আদম তৈরি করো, তার অঙ্গ প্রত্যঙ্গ যেখানে দেওয়ার দরকার তোমরা সেখানে দিয়ে দাও। আরে ভাই, আপনি একটা চতুষ্পদ জন্তুর দিকে আপনার সৃষ্টিটা দিকে আপনি মিলান, দেখবেন রাত্র দিন পার্থক্য। একটা কুকুর, সে ঘৃণিত, অত্যন্ত ঘৃণিত, তাকে দেখলে ভালো লাগে না, অথচ আদম সন্তানকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, যেখানে চোখটা বসাইলে, নাকটা বসাইলে, হাত বসাইলে, পাটা বসাইলে সুন্দর লাগবে। আল্লাহ তাআলা আদম সন্তানকে এত সুন্দর করে বানাইছে, পৃথিবীর কোন মাখলুককে আল্লাহ এত সুন্দর করে মোহাব্বত করে বানাই নাই। আরে ভাই, এই সৃষ্টির দিকে তাকাইলে তো, আমাদের দেহের দিকে তাকাইলে তো রবের পরিচয় পাওয়া যায়। যেই রব আমাকে চক্ষু দিয়েছে, আমাদের মতো কত মানুষের চক্ষু নাই, 2 চোখ দিয়ে দেখে না, দুনিয়ার সৌন্দর্য, নাজ নিয়ামত তারা দেখে। আমরা এত বড় নিয়ামত চক্ষু, আল্লাহ পাকের নিয়ামত দেখার পরেও তাকে আমরা চিনি না। কে চক্ষু দিয়েছে, কে হাত পা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, তাকে আমরা চিনি না। আরে ভাই, আজকে এখানে 2 দিন মাহফিল হয়েছে, এমন অনেক মানুষ আছে উলামায়ে কেরামের জবান থেকে আওয়াজ শোনার পরেও ঘর থেকে বের হয়ে আসে নাই। কত বড় নাফরমান, অথচ এই নাফরমান গুলো আল্লাহ পাকের নিয়ামত ভোগ করতেছে। 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত। আরে ভাই, এই মাহফিল প্রতিদিন হবে না, আপনার আমার জন্য প্রতি বছর একটা কর্তৃপক্ষ, মাহফিল কমিটি একটা আপনার জন্য একটা তোহফার হাদিয়ার ব্যবস্থা করে, যেই হাদিয়াটুকু আপনি গ্রহণ করে আপনার জীবনটাকে সাজাইতে পারলে, তাহলে আপনি
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হতে পারবেন প্রিয় বান্দা। মৃত্যুর সময় আজরাইল আপনাকে দেখলে সালাম দিবে, আপনাকে সম্মান করবে, আপনার রূহটাকে অত্যন্ত সম্মান দেয়া বাহির করবে। ইমানদারের মৃত্যু আপনার হবে কেন ভাই? আল্লাহ পাকের এই জমিনের মধ্যে চলাফেরা কইরা তার নাফরমানি করেন কেন করতেছেন ভাই? এগুলা করার জন্য তো আল্লাহ পাক আমাকে আপনি পাঠান নাই। অথচ আল্লাহ হলেন এমন একজন ক্ষমতাশীল, যিনি এই মুহূর্তে আমাকে আপনাকে যদি বলেন দুনিয়া থেকে যাওয়ার জন্য, দুনিয়াতে থাকতে পারবো না, এখানে আপনার মৃত্যু হতে পারে। তিনি হচ্ছেন ক্ষমতাশীল, তিনি আমার আপনার সর্বক্ষণ প্রত্যেকটা বিষয়কে তিনি দেখভাল করতেছেন, পরিদর্শন করতেছেন। এ ভাই বন্ধুগণ, এই জন্য কবিতার ভাষায় বলেছেন কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রব 24 ঘন্টা আম্মা যখন রাত্রেবেলা ঘুমায় যায়, ফেরেশতার মাধ্যমে কানের মধ্যে ফেরেশতা, নাকের মধ্যে ফেরেশতা নিযুক্ত করে দেয়, যেন কোনো পোকামাকড় নাক দিয়ে ঢুকতে না পারে, কান দিয়ে ঢুকতে না পারে। আরে ভাই, আমরা ঘুমায় যাই কিন্তু আল্লাহ পাক ঘুমান না। যদি তিনি একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য ঘুমায় যাইতো, দুনিয়া ধ্বংস হয়ে যাইতো। আল্লাহ পাকের কোনো ঘুম আসে না, তন্দ্রা আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ঘুম আসে না, তার কোনো তন্দ্রাও আসে না। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই। আরে ভাই, আল্লাহ তাআলা কুরআনে কারীমের সর্বশেষ সূরার আগে একটা সূরা আগে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেছেন। তিনি হচ্ছেন এক আল্লাহ, এক খোদা। তিনি আমাদের প্রতি মুখাপেক্ষী না, আমরা তার প্রতি মুখাপেক্ষী। তিনি হলেন সমাদ, তার কোনো সন্তান নাই, তিনি কারো থেকে জন্ম হয় নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তার সাথে কারো কোনো তুলনা হয় না, তিনি কারোর সাথে কোনো তুলনাও করেন না। তিনি আল্লাহ, তিনি তার অবস্থার মধ্যে তিনি বহাল আছে। এটাই হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় পাওয়ার পরেও কতক মানুষ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর এই সাথে শিরকাবদ্ধ। আরে ভাই, শিরিক করা হারাম, শিরিক করা যাবে না। শিরিক করা সবচেয়ে বড় মহাপাপ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ মাফ করবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আগে আল্লাহ পাকের পরিচয় লাভ করতে হবে, তারপরে আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ পাকের ইবাদত করা, এটা হলো একটা জান্নাতের একটা সহজ সরল পথ। وأن اعبدوني هذا صراط مستقيم। আল্লাহ পাক বলেছেন তোমরা আমার ইবাদত করো, আর এই ইবাদতটা হলো জান্নাতের সহজ সরল পথ, সোজা পথ। এত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আজকে আমরা এই সরল সোজা পথে না চলে বাঁকা পথে চলি। যেই পথে শয়তান চলে, যেই পথে শয়তানের পদস্খলন প্রতিনিয়ত করতেছে, এই পথ দিয়ে আমরা চলাফেরা করতেছি। অথচ সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম, উল্লেখযোগ্য একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ পাকের গোলামি করেছেন, কিন্তু কাফের মুশরিকরা, বেদিনরা তাকে অনেক ধরনের বাধা দিয়েছে, কিন্তু তিনি বাধা এগুলা মানেন না। একনিষ্ঠ হয়ে নিজেকে আল্লাহর জন্য ধাবিত করে নিজে গোলামি করেছেন, আল্লাহর জন্য নিজেকে শপথ দিয়েছেন। আল্লাহ রাসূল আবু বকরকে এমন এমন
কথা বলতেন, যে কথাগুলো আবু বকর মন দিয়ে শুনতেন। এই জন্যই তো তিনি রাসূলের দুনিয়াবি ক্ষেত্র সঙ্গী হয়ে গেছেন, আখিরাতের ক্ষেত্রেও তিনি সঙ্গী হয়ে গেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা সংক্ষিপ্ত বলে আমি আমার আলোচনা শেষ করব, ইনশাআল্লাহ শেষ দিকে যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। তিনি সবচেয়ে বেশি কন্দন করত, জাহান্নামের কথা স্মরণ হইলেই তিনি কাঁদতেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মক্কার মধ্যে কাফেররা মুসলমানদের উপর বিভিন্ন ধরনের জ্বালাতন, বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করলো, জুলুম অত্যাচার শুরু করলো। তখন আবু বকর তিনি ইচ্ছা করলেন তিনি হাফসার দিকে সফর করবে, হিজরত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তিনি যাত্রা শুরু করলেন। বারকুল গিমাত মক্কা থেকে ইয়ামানের পথে 5 মাইল দূরত্ব অবস্থিত একটা জায়গার নাম। সেখানে যাওয়ার পর ইবনে দুগুন্না এক লোকের সাথে সাক্ষাৎ, যিনি কারা গোত্রের, যে গোত্রটা ছিল হাউন ইবনে হুজাইমা, এই গোত্রের সর্দার, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। হাউন ইবনে হুজাইমা গোত্রের সর্দার, কারা নামক গোত্রের সর্দার ইবনে দুগুন্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর তুমি এই মুহূর্তে কোথায় যাচ্ছ? তুমি তো একজন মহৎ ব্যক্তি, তুমি কোন দিকে যাচ্ছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আমি মক্কা থেকে বের হয়েছি হাফসার দিকে হিজরত করার উদ্দেশ্যে। আল্লাহ পাকের জমিনের মধ্যে বিচরণ করব আর তার গোলামি করব, তার দাসত্ব স্বীকার করে তার গোলামি করতে থাকব। ইবনে দুগুন্না বলে, ইয়া আবা বকর, হে আবু বকর, ইন্নাকা মিসলাকা, আপনি হলেন এমন একজন ব্যক্তি, এমন একজন মহৎ ব্যক্তি, লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজু, আপনি নিজ দেশ ছাড়তে পারেন না এবং আপনি নিজ দেশ থেকে বিতাড়িত হতেও পারেন না। কারণ জানেননি ইন্নাকা তাকসিবুল মু'দিমা ওয়া তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আবু বকর ভালো করে আসুন, আমি ইবনে দুগুন্না কেন কথাগুলো বলেছি? আপনি হলেন এমন একজন ব্যক্তি যিনি গরিব অসহায় লোকদেরকে সাহায্য করেন, আত্মীয়তা বন্ধন রক্ষা করেন এবং আপনি দুর্বলদের পাশে দাঁড়ান এবং দিনের পথে হকের পথে যে সমস্ত আল্লাহর খালেস বান্দাবান্দি দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদগ্রস্ত হয় সহযোগিতা করেন এবং যে সমস্ত বান্দাবান্দি এক স্থান থেকে আরেক স্থানে আয়েশা মেহমানদারি হয়, এই অতিথিদেরকে আপনি আতিথ্য দান করেন। হে আবু বকর, আপনি এত মহৎ গুণের ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনি নিজ দেশ ছাড়তে পারেন না, আপনি দেশ থেকে বিতাড়িত হতে পারেন না। শুনেন শুনেন, আনা লাকা জারুন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, চলুন ইরজি, আপনি চলুন, ওয়া'বুদ রাব্বাকা বিবালাদিকা, আপনি আপনার দেশে আসেন, দেশে ফিরে চলেন, সেখানে গিয়ে আপনার রবের ইবাদত শুরু করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চললেন দেশের দিকে, ফিরলেন, দেশে গিয়ে অবস্থান করলেন। সকালবেলা ইবনে দুগুন্না তিনি আরবের মধ্যে বের হলেন। আরব দেশের মধ্যে বের হয়ে তিনি ঘুরে
ঘুরে মক্কার আরবের সর্দারদেরকে তিনি খুঁজতে লাগলেন। আরবদের সর্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইবনে দুগান্না বলতে লাগলো, আরে আরবের লোকেরা, আবু বকরের মতো একজন মহৎ ব্যক্তি স্বদেশ ছাড়তে পারে না, তোমরা তাকে বিতাড়িত করতে পারো না। আরে আরবের লোকেরা ভালো করে শুনি নাও, আমি এ কথা কেন বলছি? আবু বকর তিনি হলেন এমন একজন মহৎ ব্যক্তি, যিনি দুর্বলদের পাশে দাঁড়ায়, অসহায়দেরকে সাহায্য করে, আত্মীয়তা বন্ধন রক্ষা করে, হকের পথে দিনের পথে দুর্দগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করে। রে ও আরবের লোকেরা ভালো করিয়া শোনো, সময় থাকতে তোমরা আবু বকরকে সম্মান করো, আবু বকরকে তার স্থানে তার দেশের মধ্যে ইবাদত বন্দি করার জন্য সুযোগ দিয়ে দাও। আরে মুসলমান ভাইরা আমার, আরবের নেতৃত্ব লোকেরা সর্দাররা বলতে লাগলো, মনে মনে বলতে লাগলো, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবনে দুগান্নার পক্ষ থেকে আশ্রয়টা আমরা না মেনে পারলাম না, আমরা ইবনে দুগান্নার কথা মেনে নিলাম। তবে ইবনে দুগান্না তুমি শোনো, একটা শর্ত সাপেক্ষে আমরা আবু বকরকে আমাদের দেশের মধ্যে রাখবো। সেই শর্তটা হলো, তোমরা আবু বকরকে বইলা দিবা সে যেন তার বাড়িতে তার ঘরের মধ্যে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, অন্য অন্য আমলগুলা করে, নামাজ পড়ে। তবে এগুলা যেন করে আমাদেরকে কষ্ট না দেয়, এগুলা যেন প্রকাশ্যে করতে না পারে, এগুলা যেন করে আমাদের প্রতি কোনো হামলা দামলা না করতে পারে। কেননা আমাদের আশঙ্কা হয় আমাদের সন্তানগুলা, আমাদের নারীগুলা আবু বকরের আমল দেখে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, পরে তারা আমাদেরকে ছেড়ে দিয়া, আমাদের ধর্মের আমাদের অনুসরণ বাদ দিয়া স্বয়ং আবু বকরের অনুসরণ করতে লাগবে। এজন্য মুসলমান ভাইরা আমার, ইবনে দুগান্না আরবের লোকের এই শর্ত তিনি শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনতে পারল, কোন কথা? ইবনে দুগান্না বলল, আবু বকর, আরবের লোকেরা আমাকে একটা শর্ত দিয়েছে, তুমি তো জানো আমি তোমাকে আশ্রয় দিয়েছি, একটা শর্ত তারা আমাকে ছুড়ে দিয়েছে, সেটা হলো তুমি আজ থেকে তোমার ঘরের মধ্যে নামাজ পড়বা, আল্লাহ পাকের গোলামি করবা, তুমি এগুলা প্রকাশ করতে পারবে না, তার সাথে কাউকে তুমি মিলাইতে পারবে না, তুমি একা একা সবগুলা করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ আমি কথা মানলাম, আজ থেকে আমি কোনো কাজ বাহিরে করব না, প্রকাশ্য করব না, সবগুলো আমি ঘরের মধ্যে করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পার হওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, অনেক হয়েছে, আর গোপনে গোপনে ইবাদত চলবে না, আমি প্রকাশ্যে আল্লাহ পাকের ইবাদত করে দেখাইব। যেই রবের ইবাদত গোপনে করা যায়, সেই রবের ইবাদত তো প্রকাশ্য করা যায়। আমি আবু বকর এই সমস্ত কুলাঙ্গারদের কথা মানতে পারবো না, এই সমস্ত কুলাঙ্গারদের কথার উপর থাকতে পারবো না। আমার রব তো এক, আমি রবকে রব বলে স্বীকার করেছি, তার উপর ঈমান আনছি। আমি আজকে থেকে সেই রবের গোলামি গোপনে করতে চাই না, আমি সেই রবের গোলামি প্রকাশ্যে করব। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের আঙ্গিনার মধ্যে একটা নামাজের জায়গা করছে। কিসের জায়গা করছে? নামাজের মুসল্লা জায়গা করছে। তিনি জায়গাটা করে করে তিনি এখানে প্রকাশ্যে ইবাদত বন্দেগী নামাজ পড়া শুরু করে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত জারি হয়ে গেছে। আরবের শিশুরা, অবশ্য শিশুরা কিছু বুঝে না, নারীরা তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে 24 ঘন্টা দেখে, রাস্তা দিয়ে আসা যাওয়া করে। শিশুরা তাকা তাকা, এত সুন্দর পরিবেশ। রব আরবের এই সমস্ত বেদিনদের চোখের মধ্যে আবু বকর ইবাদতের প্রতি আকর্ষণ বাড়ায়া দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দেগী তিনি করতেছে। আরবের শিশুরা, নারীরা তারা
দলে দলে আইসা প্রতিদিন এই দৃশ্য দেখি। আরবের নেতৃস্থানীয় সর্দাররা তারা এই খবর পেয়ে তারা অত্যন্ত ভয়ের মধ্যে পড়ে গেলেন। তারা মনে মনে বলল, ইবনে দুগান্নাকে আমরা বলি এই বলে শর্ত দিয়েছি যে আবু বকর প্রকাশ্যে বয়াত করে আমাদের কি কষ্ট দিবে। আরবের লোকেরা পরামর্শ করে ইবনে দুগান্নার কাছে লোক পাঠাইয়া দুধ পাঠাইয়া ইবনে দুগান্না কি তাদের কাছে নিল। বলল, ইবনে দুগান্না, আমরা কি তোমাকে এই শর্ত দিয়ে আবু বকরের কাছে পাঠাইছিলাম যে আবু বকর আজকে প্রকাশ্যে রবের ইবাদত করে আমাদেরকে কষ্ট দিবে, আমাদের সন্তানগুলোকে বিপদগামী করবে। আমরা তো এটা কোনোদিন তোমার থেকে আশা করি নাই, কামনা করি নাই। ইবনে দুগান্না, তুমি আবু বকরকে বলে দাও, যদি সে এই বিদেশের মধ্যে থাকতে চায় হয়তো সে এগুলা গোপনে করবে, নয়তো সে এই দেশের অন্যত্র চলে যাবে। আরে মুসলমান ভাইরা আমার, ইবনে দুগান্না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার দ্বিতীয়বার চলে গেল। ইয়া আবু বকর, তুমি তো জানো আমি তোমাকে কি শর্তের উপর ভিত্তি করে তোমাকে আশ্রয় দিয়েছিলাম। আজকে তুমি এই শর্ত লঙ্ঘন করে অন্য পন্থা অবলম্বন করছো। আবু বকর, আমি এটা শুনতে চাই না যে আরবের লোকেরা তোমার কারণে, একজন ব্যক্তির কারণে তাদের আমার সাথে কৃত চুক্তি ভঙ্গ করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনতেছেন, মন দিয়ে শুনতেছেন। আল্লাহ রাসূল একটা সুন্নত হলো, কেউ যখন কোন বিষয় আপনার সামনে পেশ করবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনা হলো, শ্রবণ করা সুন্নত। এই জন্য এক গুণটা আবু বকর সিদ্দিক তার মধ্যে ছিল। তিনি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কথাগুলো শ্রবণ করলো। শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইবনে দুগান্না, আমি ওই সময় মনে মনে চিন্তা করছিলাম যদি আমি তোমার সাথে যাই, না জানি আমার সাথে কেমন আচরণ হয়। আমি আমার দেশ থেকে ওই সময় আমি নিয়ত করে বের হয়েছি, আমি রবের এই জমিনের মধ্যে ঘুরবো আর রবের সৃষ্টিগুলা দেখবো, রবের পরিচয়গুলা জানবো, তার গোলামি করব। ইবনে দুগান্না, ভালো করিয়া শুনে নাও, তুমি যেহেতু আমার কাছে তোমার আশ্রয় ফিরিয়ে দিতে চাচ্ছ, আমি তোমার কাছে তোমার আশ্রয় ফিরিয়ে দিলাম। নাও, তুমি তোমার আশ্রয় নিয়ে যাও, আমি আল্লাহ পাকের আশ্রয়ে সন্তুষ্ট আছি। এজন্য আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, ওয়াদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, তোমরা ইবাদত বন্দি করো, আল্লাহর দ্বীনকে একনিষ্ঠ করে রবের বন্দি করো, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অপছন্দনীয়তা বাধা মানে নাই, বাধা না মেনে তিনি আল্লাহর সন্তুষ্টির উপর আশ্রয় তিনি বহাল রেখে গোলামি শুরু করে দিয়েছে। এই জন্য আবু বকর দুনিয়া তো সফল হয়েছে, আখিরাতে সফল হয়েছে। এর মুসলমান আমার ভাই বোনেরা ভালো করে শুনুন, একজন নবী সাহাবী যদি আল্লাহ পাককে দুনিয়াতে খুশি করে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, এই সাহাবীর মতো আমরা কেন পারবো না? আমরা তো তার মতো মানুষ, তিনিও তো আমাদের মতো মানুষ ছিল। আমরা যেই চোখ দিয়ে দেখতাম তিনি তো সেই চোখ দিয়ে দেখত, ভিন্ন কোনো চোখ নাই। আরে ভাই, এই আবু বকর সিদ্দিক যদি পারে আমরা কেন পারবো না? এই দুনিয়ার জিন্দেগি এটা আমার আপনার জন্য আল্লাহ পাক এই দুনিয়া
সৃষ্টি করেন নাই, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের আমল, আখিরাতের সম্বল আর সঞ্চয় অর্জন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। রব তিনি আলমে আরওয়াহ, যেখানে আমরা অবস্থান করেছিলাম প্রাথমিক পর্যায়ে, এই আলমে আরওয়াহের মধ্যে আমরা সকলে ছিলাম। আল্লাহ পাক সকলকে হযরতে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সকল রূহগুলাকে সৃষ্টি করে একটা মাঠের মধ্যে জমায়েত করে আল্লাহ পাক সকল রূহগুলাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ পাক তোমাদের কাছে একটা প্রশ্ন করব। এই প্রশ্নটা তোমরা সবসময় স্মরণ রাখবে। প্রশ্নটা হলো, আমি কি তোমাদের রব না? আল্লাহ পাক তিনি প্রশ্ন করেছিলেন সমস্ত রূহদেরকে। তখন আমরাও ছিলাম সেখানে, আব্দুর রহমান, কুলমুদ্দিন, সুলমুদ্দিন, সবাই এখানে আমরা ছিলাম। আমরা সকলে বলছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ওইখানে শুধু আমরা ছিলাম না, অন্যান্য ফেরেশতারাও আছিল, ফেরেশতারাও আছিল। এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলতেছেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখছো, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেন দুনিয়াতে গিয়ে আমি আল্লাহকে রব এই কথাটা বলে না যাই। এই সবকটা আমরা আলমে আরওয়াহ থেকে আমরা নিয়ে দুনিয়াতে আসছি। বুঝা গেল দুনিয়ার পরিবর্তী জিন্দেগি হলো কবর, আলমে বরজখ। এই বরজখী জিন্দেগির পরে হলো চিরস্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে কোনো কি নাই, শেষ নাই। সেটার নাম কি বলতে পারবেন? আখিরাত। নাম কি? আখিরাত। এই আখিরাতের জিন্দেগি আপনার আমার জন্য দুইটা পাঠ হবে। একটা হবে হিসাব নিকাশের পাঠ, আর একটা হবে জান্নাত জাহান্নামের পাঠ। দুনিয়াতে আমি আর আপনি কি করছি না করছি, ভালো করছি নাকি মন্দ করছি, আল্লাহ পাকের সবকটা কতটুকু পরিমাণ লালন করছি, পালন করছি, এটার প্রতি আমাদের কতটুকু খেয়াল ছিল, আল্লাহ পাক এইগুলার হিসাব নেবে আখিরাতে হাশরের ময়দানে। ওই সময় আমি আর আপনি যদি হিসাব দিতে গিয়ে যদি ধরা খেয়ে যায়, ওই সময় বলি, আল্লাহ আপনি আমাদের কাছে কোনো কিতাব পাঠান নাই, কোনো পয়গম্বর পাঠান নাই, কোনো আলেম পাঠান নাই, আপনার পরিচয় পাওয়ার জন্য আল্লাহ বলবেন, বান্দা তোরা তো আমি একটা আকল দিছিলাম। কি দিছিলাম? মেধা দিছিলাম। আরে ভাই, আপনি চতুষ্পদ জন্তু, গবাদি পশু আপনি পালেন, এগুলাকে আপনি যত্ন করেন, এগুলা কোনো কিছু বোঝে? জমিনের মধ্যে আপনার ক্ষেতের মধ্যে দিছেন, পাশে ধান ক্ষেত, সে আপনার ক্ষেত ডিঙ্গাইয়া অন্যের ক্ষেতের মধ্যে গিয়া এগুলা খায়, ফসলগুলা নষ্ট করে। সে যদি বুঝতো আর মালিকের কথা মতো চলতো, সে কি এগুলা করতো? তার কোনো কি নাই, জ্ঞান নাই। কিন্তু ইনসান মানব জাতিকে আল্লাহ একটা আকল দিয়েছেন। এই আকলটা হলো সবচেয়ে বড় একটা নিয়ামত। এই আকল দিয়ে আমাকে আপনাকে আল্লাহর সৃষ্টিগুলা চিন্তা করে করে আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে। যদি ওই সময় যদি আমরা বলি, আল্লাহ আমরা তো এগুলা বুঝি নাই, আল্লাহ বলবেন, তুই নাফরমান, তুই জাহান্নামে যা। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের হিসাব থেকে পাকড়াও থেকে ছুটার কোনো কিনা রাস্তা নাই। এই রাস্তা নাই বিদায় আমাদেরকে ওই হিসাব নিকাশের আগে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা মৃত্যুর পরবর্তী জিন্দেগি, কবরের জিন্দেগির জন্য আমরা কি করব, কি করতেছি আর কি করার জন্য দুনিয়াতে আসছি, আমরা কয়জন চিন্তা করছি? এই তিনটা কথা দ্বারা বুঝে শুনে চলবে দুনিয়াতে কিসের জন্য আসছি, কি করতেছি, আবার কে নিয়ে যাব। এগুলা চিন্তা করলে ভাই বন্ধুগণ, এই মানুষটা দ্বারা কোনোদিন গুনাহ হতে পারবে না। এই মানুষটা শয়তানের বন্ধু হতে পারবে না, শয়তান তাকে পাকড়াও করতে পারবে না। একমাত্র আল্লাহ পাকের রহমতের মধ্যে থাইকা বান্দার জীবনটাকে সে চালাইতে বাধ্য হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, সরকারে দু আলম নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রবের গোলামি করা ছাড়া কোনো কি নাই, উপায় নাই। আরে ভাই, হাদিসের মধ্যে পয়গম্বর বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশ, যে আরশের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ভিন্ন কোনো ছায়া থাকবে না। ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া ভিন্ন কোনো ছায়া থাকবে না। ওই আরশের নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে ছায়া প্রদান করবি, অবস্থান করাই। সুবহানাল্লাহ। এই 7 জন ব্যক্তির মধ্যে 2 জন ব্যক্তি এমন আছে, এর মধ্যে একজন হলো যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে এমন যুবক, যে যুবক তার জীবনটাকে ছোটকে নিয়ে যৌবন কালটাকে সে পার করছে রবের ইবাদতের মধ্যে। দ্বিতীয় নাম্বার হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। আরে ভাই, ভালো করিয়া বুঝবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এমন ব্যক্তি যার অন্তরটা 24 ঘন্টা সর্বদা মসজিদের দিকে ধাবিত থাকতো। সে ঘরের কাম করে, ক্ষেতের কাম করে, ব্যবসা বাণিজ্য করে, সবগুলা করে, কিন্তু মনটা পইরা আছে মসজিদে। কখন জানে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ, এই শব্দটা শোনা জন্য তার মনটা বড় আগ্রহ, বড় উদ্দীপনা রাখে। আরে ভাই, যুবক ভাইরা ভালো করিয়া বুঝুন, আমার যুবতী বোনেরা কত সময় নষ্ট করেছে। এই যৌবন কালটা হলো একটা পাগলামির সময়। আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 20 বছর পর্যন্ত, 20 বছর উপনীত হওয়ার বয়সটা, এর ভিতরে আপনার যত ধরনের গুনাহ আছে সবগুলা করা যায়। শয়তান সবচেয়ে বেশি একটা আদম সন্তানের এই বয়সটার মধ্যে সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয়, সবচেয়ে বেশি যত ধরনের হারাম কাজ আছে সমস্ত হারাম কাজের প্রতি এই আদম সন্তানগুলাকে উদ্বুদ্ধ করি। আজকে আমার সন্তান, আপনার সন্তান আল্লাহ পাকের নিয়ামত। এগুলা নিয়ামত একদিক দিয়ে, আরেক দিক দিয়ে সন্তান, ধন সম্পদ, এগুলা হলো একটা ফিতনা। কেমন ফিতনা? পরীক্ষা। আপনাকে সন্তান দিয়েও পরীক্ষা করে, আবার সন্তান না দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ পাক আপনাকে ধন সম্পদের মধ্যে রাইখাও পরীক্ষা করে, আবার ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করি। এজন্য মুসলমান ভাইরা আমার, সন্তান যেহেতু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, এই সন্তানের প্রতি আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তান যখন 7 বছর হবে, সন্তানকে নামাজের আদেশ করা পিতামাতার জন্য কর্তব্য। বাবা শোনাড়ায় ক্যা পিঠের মধ্যে হাত বোলায় বোলায় নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আমার কথা না, পয়গম্বর বলেছেন প্রত্যেকটা মাতা পিতার কর্তব্য হলো যে মাতা পিতা মুসলমান তার সন্তানকে ইসলামিক কাজের প্রতি উদ্বুদ্ধ করা। 7 বছর হইলে সন্তানকে নামাজের আদেশ করতে হবে। আজকের সন্তানগুলো অল্প বয়সে অনেক কিছু বুঝা ফেলি। মোবাইল, এই মোবাইলের মাধ্যমে কত সন্তান নষ্ট হইতেছে, কত যুবক বোনেরা, যুবতী আমার ভাইয়েরা নষ্ট হইতেছে। আরে ভাই, একটা সন্তান যখন মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখি তখন তার অবস্থা কেমন হয় এটা আপনারাই বলুন। আরে ভাই, এজন্য সন্তানকে ছোট থেকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, দিনের কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, যাতে করে সন্তান নষ্ট না হয়ে যায়। আরে ভাই, 10 বছর হইলে সন্তানকে নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলছে বেদ দিয়ে আঘাত করার জন্য। কারণ হইল রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, যেই মসজিদের মধ্যে পিছন দিক দিয়ে শিশুদের, ছোট ছোট বাচ্চাদের আওয়াজ আসবে না, এই মহল্লাবাসীর জন্য ভবিষ্যতে সবচেয়ে বড় মুসিবত আসবে। আফসোস,
কারণ হইল এই ছোট বাচ্চারা মসজিদে গিয়ে কিছু বুঝে না, নামাজ পড়বে, দেখবে, শিখবে, এটাই হলো এদের ভবিষ্যৎ প্রজন্ম। এজন্য মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝুন, এই যৌবন কালটাকে আমি আর আপনি কাটাইছি, আমার মুরব্বী আবার ভালো করে বুঝুন, যৌবন কাল তো আপনারও গেছে, আমারও গেছে, সবার গেছে। এজন্য যৌবন কালে কি করেছেন সেগুলোর প্রতি আপনি খেয়াল করেন নাই। এজন্য সামনের সময়টাকে আপনি কিভাবে কাটাইবেন এগুলোর প্রতি আপনি খেয়াল দিবেন। আরে ভাই, এজন্য বলতেছিলাম মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য আমাকে আপনাকে দুনিয়াতে আসাটা হয়েছে। এই মৃত্যুর পরবর্তী জিন্দগি যেন সহজ হয়, সুখ শান্তি হয়, কবরের আযাব থেকে বাঁচতে পারি, পরিণামে হাসরের ময়দানে জান্নাতের ঘোষণা পাইতে পারি, ডান হাতে আমলনামা পাইতে পারি। এই আমল আমাকে আপনাকে করতে হবে। এই জন্য বলা হয়েছে আগে রবের পরিচয়, তারপরে রবের গোলামি। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী জিন্দেগির সুখ শান্তির জন্য আমাকে আপনাকে সম্বল জোগাড় করতে হবে। এজন্য করা দরকার নেই, নামাজ পড়া দরকার নেই। আজকে ফজর থেকে আপনারা কে কে নামাজ পড়বেন হাত তুলুন। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় অল্প, আপনাদেরকে অল্পটুকু আমি হাদিয়া দিছি, আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। হযরত উলামায়ে কেরাম বয়ান করবে।